কি আমাদের আজ আহমেদাবাদ 6-7 ঘন্টা মাত্র। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। অমরনাথ যাত্রার দ্বিতীয় পার্টে এসেছি আমরা স্টেশনে এখন। নমস্কার, আজকে আমরা একটা বিশেষ দিনে শিয়ালদাতে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে আমরা আজকে বাবা বরফানি অমরনাথ দর্শনের জন্য আজকে বেরিয়েছি। একটা আছে হামসফর, তার আগে যে আমাদের মিসেস বাবান ওরা এসেছে আমাকে শেয়ার করার জন্য। এখন আমরা বর্তমানে শিয়ালদা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। ট্রেন এখনও দেয়নি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন হয়তো দিয়ে দেবে। আমরা ট্রেন দিলে আপনাদের সঙ্গে কথা বলছি। আগে ট্রেনটা দেখ, তারপরে আমি ভালোভাবে যেও। সাবধানে গিয়ে পৌঁছে আমাকে ফোন করে দেবা। 1:10 গাড়ি ছেড়ে দিল। আমরা রওনা দিয়ে দিলাম। আজ প্রায় 5 বছর পর রিজার্ভেশন ট্রেনে করে যাচ্ছে। কত দিন পর, গাড়ি কেনার পর থেকে যাওয়াই হয় না। তো চলো দেখি কেমন থাকে। আমরা এখন দক্ষিণেশ্বর পার হচ্ছে। হচ্ছে না ফোনটাই পাশে কাছে নাও তোমার দিকে, তাহলে ছবিটা ভালো আসবে, নাহলে কাছে আসবে। ফোন ঠিক আছে, অত কাছে গাড়ি নিয়ে গেলে ঘোলা হয়ে যাবে। রুবাই কি বলছে? ও খাওয়া দাওয়া হচ্ছে, চিকেন রাইস উইথ বাটি। ইনি খাচ্ছেন ডিম, আন্ডা, পানির সবজি, ভাত, রাইস। কারণ ইনি চিকেন খান না। এই যে ইনি, আর ইনার দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে হবু শ্বশুর বাড়ির। এই যে কতটা চিকেন দিয়েছে, পোলাও বানিয়ে দিয়েছে। এতটা পোলাও এখন রয়ে গেছে, আর এটা ভোজন করছেন এই যে ইনি। আর আমি বুড়ো মানুষ তো, এই জন্য আমার এই চিকেন অল্প অল্প ঝোল আর সিদ্ধ এই যে আমারটা। তাহলে খেয়ে নিই, পরে আবার দেখা যাচ্ছে। এখন 4:08, 205 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের এই গাড়িটা আসানসোল স্টেশনে এসে থেমেছে। 1:10 শিয়ালদা ছেড়ে 205 কিলোমিটার জার্নি কমপ্লিট করলো। এখন বর্তমানে 4:08, 3 ঘন্টায় আসানসোল। স্টেশন করছি, এর পরবর্তী স্টেশন এই গাড়ি ধানবাদ। আমরা এসে গেছি ধানবাদ। 5:07 বাজে এখন। আমরা অলরেডি ধানবাদে ঢুকে গেছি। $276 কিলোমিটার রান করে আমাদের গাড়ি এখন 5:17-তে এসে পৌঁছালো ধানবাদ। এখানে 5 মিনিট হল্ট আছে। আমরা একটু চা খোঁজার চেষ্টা করছি, কিন্তু চায়ের দোকান দেখছি না।
যদি একটু চা পেলে ভালো লাগতো। ট্রেনের চা মোটেও ভালো নয়, ট্রেনে যে চা পাওয়া যাচ্ছে একদম বাজে চা। ওই জন্য ভাবছিলাম যদি এখানে একটু চা পাওয়া যায়, কিন্তু সেই চায়ের আমরা চলেছি। দেখা যাক চা পাওয়া যায় কিনা। অলসতার নিদর্শন যদি দেখতে হয় তাহলে এটাই দেখতে হয়। একটা মানুষ কিভাবে সময় নষ্ট করতে পারে, এটা তার উপযুক্ত সময় দেখার। এই যে আমরা যে সময়গুলো নষ্ট করছি, সময় নষ্ট করার একটা উপযুক্ত সময়। কীভাবে ওই ভদ্রলোককে দেখলে আরও বোঝা যাবে কীভাবে উনি সময় নষ্ট করছেন। একটু দেখিয়ে দিই। কার্তিকের জায়গায় কোনো গণেশ বসে আছে। এটা সময় নষ্ট আমরা কিভাবে করতে পারি সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আর কি, যে সময় নষ্ট করার আমরা মুখে সময় পাই না। তা তো আমিও অবশ্য করছি, আমিও যে একদম করছি না। 466 কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো গয়া স্টেশনে। ঘড়িতে এখন টাইম রাত্রি 8টা। ডট টাইমও গাড়িটা রাত্রি 8টাতেই ছিল। এখানে 5 মিনিট হল্ট আছে। এটা আজকে আমাদের তৃতীয় স্টেশন। শিয়ালদাহ থেকে ছেড়ে 466 কিলোমিটার রাস্তায় কভার করেছে মাত্র 3টে স্টেশন, এবং গাড়িটা পুরোপুরি রাইট টাইম আছে। 1 মিনিট আগেই ঢুকে গেছিল, যদিও এখানে 5 মিনিট হল্ট আছে গাড়িটা। আমরা বর্তমানে গয়া জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি। এইটা আমাদের গ্লাস, এত নোংরা যেটাতে কিছুই বাইরে থেকে দেখা যাচ্ছে না, কোনো রকম পরিষ্কার কিচ্ছু নাই, এটা বাইরে থেকে কিছু দেখাও যাচ্ছে না। আমাদের ডিনার শুরু হয়েছে। আপাতত ডিনার করে নেওয়ার পর আমরা দুপুরে যে খাবার নিয়ে এসেছিলাম সেগুলোই খাবার আলাদা রাখা ছিল। আমরা ডিনার করার পর এখন শুয়ে পড়ব। আগামীকাল সকালবেলায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং বিস্তারিত আলাপ আলোচনা হবে। আমি অল্প একটু নেবো। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি। আজকে 2 তারিখ, 2রা জুলাই, আমাদের সেকেন্ড ডে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে সকাল থেকে বলতে রাত্রে থেকেই। বারাণসীর পর থেকেই বৃষ্টি চলছে, এখনো বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওই জন্য বাইরেটা অন্ধকার, খুব বেশি আলো নেই। আমরা লখনৌ নামতে পারিনি, কারণ লখনৌতে যখন গাড়ি ঢুকেছিল 6টা তখন খুব বৃষ্টি ছিল। ইতিমধ্যেই আমরা মোটামুটি ব্রাশ করে নিয়েছি, টয়লেটের কাজ কমপ্লিট। এখন বসে রয়েছি। নেক্সট স্টেশন আসবে রায়বেরেলি, মোটামুটি 9টা 9:30 বেজে যাবে। এখন চাটা একটু খাবো। এখন অব্দি গাড়ি মোটামুটি ভালোই চলছে। এখনো বাথরুমে যেতে পারলাম না, বাথরুমে গিয়ে দেখি অকুপাই হয়ে গেছে। সুদর্শন, তোমার কি খবর? সকালবেলায় 7টায় উঠেছি, হাত ধুয়ে ব্রাশ টাশ করে লেমন টি খাওয়া কমপ্লিট, বিস্কুট 1 প্যাকেট। এরপরে সেকেন্ড রাউন্ড খাবো ওনাদের সাথে, ঠিক আছে? গুড মর্নিং এভরিবডি সবাইকে।
ঠিক আছে, আমরা ভালোই যাচ্ছি, এখনো পর্যন্ত সব ঠিক আছে, সবার ঠিক আছে। হ্যাঁ, দেখা যাক আগামীতে কি হয়। তাহলে আমরা একটা জয়কারা লাগিয়ে দিই। জয় বাবা বরফানির জয়। জয় বাবা বরফানি জয়। गन्ने की खेत, তো সূর্য ওঠার কোনো নামই নেই। আসছে ট্রেন, দেখি কি ট্রেন। দুর্দান্ত একটা সকাল। পাশ দিয়ে আমাদের যে 19 নম্বর জাতীয় সড়ক সেটা যাচ্ছে, হয়তো এখান থেকে ক্যামেরায় এটাকে ধরা যাচ্ছে না, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। সকালবেলাকার আবহাওয়া খুব সুন্দর। আর এখানে একটা ফ্যাক্টরি, বেশ বড় সড়ো ফ্যাক্টরিটা, এখনো কারখানা উঠছে। বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু গেটে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কারণ বৃষ্টির হাওয়াটা গায়ে এসে যাচ্ছে। এই দেখো এখন আমরা উত্তরপ্রদেশের মধ্যেই আছি, সামনে আসবে রায়বেরেলি। রায়বেরেলিতে গাড়িটা স্টপেজ আছে, একটু স্লোই চলছে। রাত্রিবেলায় যে স্পিড ছিল সেই স্পিডটা একটু কমই আছে আর কি। দেখা যাক, আরও একটা সিগন্যাল হয়ে আছে, কোন গাড়ি আসে। এই গাড়িটাকে দেখে দরকার হলে বন্ধ করে দেবো ক্যামেরা। দেখা যাক কি গাড়ি আসছে। আকাশে প্রচুর মেঘ, প্রচুর মেঘ। এই মেঘের মধ্যে চিন্তা করছি যে কিভাবে পৌঁছাবো। আর গাড়িটা একদমই খুবই ঢেলা চলছে। গাড়িটা এই মুহূর্তে 8-10 স্পিড, জানি না সামনে কোনো গাড়ি আছে কিনা। একদম স্পিডই কম, ফাঁকা মাঠের মধ্যেই আছি। নিচে নামা যেত, কিন্তু ঘটনা হচ্ছে বৃষ্টি তো পড়ছে, তার তো নিচে নামা, ওই জন্য নামার আর রিস্ক আর নিচ্ছি না। চলতে থাকি, দেখি কীভাবে কি যাই। আর এটা যেহেতু গাড়িটা সুপার ফাস্ট, এর সামনে কোনো গাড়ি থাকার জন্যই গাড়িটাকে মার খাওয়াচ্ছে। তো তোমরা একটা মিউজিকের সঙ্গে মোটামুটি এই ভিডিওটা দেখো। এই যে ভাই খাবার কালকে রাত্রিবেলায় বেশি হয়ে গেছে, বাড়ি থেকে বউ দিয়েছে অনেক খাবার, আর ভাই সেই খাবার ফেলছে, যদি ইঁদুরে টিঁদুরে কিছুতে খাই। এই গাড়িতে গতকালকে আমার যা মনে হলো যে প্যান্টিকার ছিল বটে, কিন্তু প্যান্টিতে সেরকম খাবার আর বিক্রি হয়নি। কারণ প্রত্যেকটা লোকই, আমার পাশের ঘরে যে লোকটা আছে ওর 60খানা লুচি নিয়ে এসছে। তো এরকম লুচি, পরোটা, ভাত সবাই বাড়ি থেকে নিয়ে আসার জন্য কালকে বিকেলবেলা অবধি প্যান্টিতে সেরকম বিক্রি হয়নি। এখন কালকের পর থেকে সব পচা শুরু করেছে। এখন আজকে সেগুলো হয়তো কিছুটা মানুষজন সব চারিদিকে ফেলা শুরু করেছে। এরপরে হয়তো প্যান্টির বিক্রিটা বাড়বে। ওই জন্য প্যান্টিকারের খাবার কালকে থেকে খুব একটা বেশি আসেও নি। চা, বিস্কিট এগুলোই আসছিল, কোল্ড ড্রিঙ্কস, তারপরে দই। কিন্তু এখন বর্তমানে অমলেট আসা শুরু করেছে, কারণ টিফিনগুলো মানুষকে এখন খেতে হবে, ওই জন্য আসা শুরু করেছে। তা আমিও একটু বৃষ্টিটা কম থাকার জন্য এই বাইরে এসে দাঁড়িয়ে একটু গেটে দাঁড়িয়ে একটু ব্লগ করছি। আর আমার পল্টু ভাই মাঝে মাঝে গেটে আসছে, এসে বদমাইশিগুলো করে যাচ্ছে। এগুলো এই যে গেটে যেটা বলা আছে
এটাকে ও মেনটেন মোটেও করছে না, ঠিক আছে। তা ট্রেনটা তো জার্নি করা যায়, কোনো অসুবিধা নেই, কারণ ট্রেনটা হিসাব মতো খুবই ভালো। হ্যাঁ, পীতম্বরপুর বলে একটা ছোট্ট স্টেশন এখন আমরা ক্রস করছি, কিন্তু যতই ট্রেনের স্পিড বাড়ছে বৃষ্টির গতিবেগও বাড়ছে। পীতম্বরপুর স্টেশনটা চলে গেলেই মোটামুটি আমি চেষ্টা করব যে ভিতরে ঢুকে যাওয়ার, কারণ আর বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না। পীতম্বরপুর একটা ছোট্ট স্টেশন আমরা পার করে যাচ্ছি। পিছনের যে ভিলেজটা আছে সেটাও বেশ কিছু বাড়ি, পাকা বাড়ি টাড়ি দেখা যাচ্ছে আর কি, যেটা উত্তরপ্রদেশের। বলতে বলতে আবার একটা ট্রেন ক্রস করছে। গতিতে ছুটে চলল। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বেরেলি, 9:34 বাজে। এখন বেরেলি স্টেশনে আমরা আছি। সকালবেলায় থেকে বৃষ্টি চলছে সমানে, কাল রাত্রে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। সেই বৃষ্টির মধ্যেই আমরা কিছুটা ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু গেটে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত তার বৃষ্টির স্পিড। এখন মাইকিংও চলছে সমানে, মাইকিংয়ের জন্য কিছুই কথা বলা যাচ্ছে না। স্টেশন থেকে অনেকেই খাবার দাবার কিনে নিচ্ছে। এখানে যেরকম স্টলে চা পাওয়া যাচ্ছে, পুরি ছোলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এখন আমরা মোরাদাবাদ স্টেশন। গাড়ি এখানে মোটামুটিভাবে নাই করে প্রায় 10 মিনিট 15 মিনিট আগে ঢুকে গেছে। এখানে ঢোকার কথা ছিল 11টা নাগাদ, কিন্তু মোটামুটি 10টা 57-58-র মধ্যেই ঢুকে গেছে। এই গাড়ি এখান থেকে ছাড়তে এখন 11টাতেই ছাড়বে। সুতরাং আমরা এখন মোরাদাবাদ স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমার পিছনে মোরাদাবাদ বোর্ড। আমরা মোটামুটি মোরাদাবাদে ঢুকে গেছি। এখন আমরা পাওয়া যায় কিনা, এটা অবোধ আসাম এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে পিছন দিক দিয়ে, দেখানোর চেষ্টা করছি যে আমার পিছন দিকে যে গাড়িটা যাচ্ছে এটা অবোধ আসাম ডিব্রুগড় অব্দি যাবে। स्टेशन पे है हम लोग अभी। এর মধ্যে আছে শুধু কলা। সুন্দর আমার বন্ধু, পাশের টিমের লোকগুলো, ওর অফিস স্টাফের কোন ফ্রেন্ড, বুঝলে? এখন আমার ফোন করে কথা বলছি। দিলাম, হ্যাঁ, আমাদের এখন লেমন টি, একটু আলু চিপস খাওয়া হলো। হ্যাঁ, এখন আমাদের লেমন টি। এখন সব ভাড়া সব বসে আছে, ওপরে একজন আছে বসে। আমি তো মাথায় তুলতে পারছি না। তাহলে আমাদের চা পর্বটা হয়ে যাক, তারপর আবার আমরা ফিরে আসছি। হ্যাঁ, আমরা এখন আমবালা ক্যান্টনমেন্ট, 6:19। গাড়িটা এখানে 4:30টায় আসার কথা ছিল, কিন্তু বেশ ভালোই লেট, ঘন্টা 2-1 মতো লেট চলছে। প্রচুর লোকজনের সমাগম আছে। আমাদের আর যাত্রাবাদ 6-7 ঘন্টা মাত্র, তারপর আমরা জম্মু স্টেশনে নামবো। বলুন আপনার কেমন অভিজ্ঞতা ট্রেন জার্নি?
ভালোই লাগছে, খুব ভালো লাগছে সবার সাথে কাটিয়ে। খেয়ে আর ঘুমিয়েই কাটিয়ে ফেললাম। ট্রেন ঘন্টাখানেকের উপর লেট হয়ে গেছে। যাই হোক, ভালো লাগছে। বিখ্যাত খাবারটা নিন। কি চাপাটি? লেখা আছে নো বিল দ্য ফুড ইজ ফ্রি বাট ব্লক করছে, ব্লক ভিডিও একটু এ নিয়ে আয়, গুবারাটা নিয়ে আয়। পালিয়ে গেছে লজ্জায়। আয় আয়, এ দেখ তোর ছবি তুলবে, তোকে ইউটিউবে ছাড়বে। দেখ একটা হাই করে দে, হাই করে দে, আঙ্কেলকে হাই করে দে। আমার কাছে আবার আঙ্কেলকে হাই করো আগে। হাই, তুমি হাই করো। কি নাম তোমার? আমরা 1865 কিলোমিটার পার করে এইমাত্র লুধিয়ানা স্টেশনে এসে পৌঁছালাম। এখন 8টা মতো বাজে। এখানে 8 মিনিটের হল্ট আছে। এখানে খাবার বিক্রি হচ্ছে, দেখে কি নেওয়া যায় এখান থেকে। একটু খাবার টাবার নিয়ে নিই, তারপরে দেখছি। এখন 1:15, আমাদের ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট, মিটিংপত্র সব হয়ে গেছে, এবার শুধু নামার অপেক্ষা। খোকারা সব ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এখন তারা ব্রাশ ট্রাশ করবে। ব্যাগ ট্যাগ সবার গোছানো হয়ে গেছে। আমাদের ব্যাগ, তারা আমাদের সব এই যে কো প্যাসেঞ্জার ছিলেন, আমাদের ম্যাডাম, এই যে কার্তিকবাবু, আবার কার্তিকবাবুর সঙ্গে দেখা হবে মহাদেববাবু। মহাদেববাবু তো ওখানেই তো, কলকাতাতেই তো। আর ওদিকে দীপদারা সব আছে, আবার দীপদাদের সঙ্গে দেখা হবে। আমাদের জম্মুতাবাই 1950 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত 1 তারিখ দুপুর 1টায় ছেড়ে 2 তারিখ রাত্রি 1:45 জম্মুতে এসে পৌঁছালো। এবং আজকে আমাদের জম্মু অবধি আমরা এসে পৌঁছে গেলাম। আমরা এরপরে আমাদের যে বাদবাকি কাজগুলো আছে সেটা কন্টিনিউয়াস করব। এখন আপাতত আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপর আমরা আগামীতে যে কাজগুলো করব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট ব্লগে। আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ অমরনাথ যাত্রাটাকে তুলে ধরার। আমরা প্রথম দিনের ব্লগ এখানেই শেষ করছি। তার আগে সবাইকে আরেকবার অনুরোধ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। সবাইকে জয় বাবা বরফানির নাম নিয়ে আজকের মতো চ্যানেল এখানেই শেষ করছি। এবারের ভিডিওটা কম বেশি অনেক কিছুই থাকতে পারে, তো আমার সকল বন্ধুরা এগুলো একটু মেনে নিও, কারণ হয়তো সব কিছু যেহেতু ভিডিও করতে পারিনি, সেগুলো একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি। আর রিপ্রেজেন্ট করছে আমার হাজব্যান্ড, তাই তার কিছু ভুল থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।